হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্মোডায়নামিক্সের ছায়াপ্রকাশনী বইয়ের সলিউশনগুলো নিয়ে। তোমরা জানো যে থার্মোডায়নামিক্স চ্যাপ্টারটা যখন পড়েছো তখন একটু হয়তো টাফ লেগেছে। তার পেছনে কারণ হচ্ছে গিয়ে থার্মোডায়নামিক্স চ্যাপ্টারটা না একটু বেশি কনসেপচুয়াল বাকি চ্যাপ্টারগুলোর তুলনায়। আর দেখবে নতুন নতুন কিছু কিছু টার্ম আসছে, যেই টার্মগুলোকে নিয়ে আমাদের কম বেশি আলোচনা করতে হয়। আর তার থেকে বড় সমস্যার ব্যাপার হচ্ছে গিয়ে বাচ্চারা এই জিনিসগুলোকে অতটা ডিটেলসে অনেকটা ফিলের সাথে বা মিনিং এর সাথে বোঝার চেষ্টা করে না। তো যদি না তোমার থার্মোডাইনামিক্স এর ফিলিং ভালোভাবে ক্লিয়ার থাকে, তুমি অঙ্ক সলভ করতে পারবে না এমনটা হয় না, অঙ্ক হয়ে যায়। কিন্তু তার জন্য তোমার দেখবে জেনারেলি ফর্মুলা, এক্সাম্পল এগুলোর হেল্প নিতে হয়, তারপরে গিয়ে তুমি ভালোভাবে সেই অঙ্কগুলোকে সলভ করতে পারো। তো আমি বলবো যে যখন অঙ্কগুলো এটাতে করছো, দেখো যে সলিউশনটা দেখে নিচ্ছ ঠিক আছে, বাট আগে না নিজে থেকে একবার করার চেষ্টা করবে। যদি নিজে থেকে একবার করার চেষ্টা করো তাহলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যে তোমার কোন জায়গায় প্রিপারেশন দাঁড়িয়ে রয়েছে, তুমি ভালোভাবে প্রিপারেশনটাকে বুঝতে পারবে। কেন পরীক্ষার সময় যখন কোশ্চেন দেবে তখন তো আগে থেকে সলিউশন দেখতে পারবে না, না? তো হয়তো অনেক বেশি প্র্যাকটিস করলে, করার পরেও হলো না, তার পেছনে কারণ একটাই থাকবে, যদি তুমি কনসেপ্টগুলোকে ভালোভাবে না বোঝো। তো স্পেশালি সিপি কি, সিভি কি, এরকম টাইপের যে ছোট ছোট ফরম্যাটগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে জানতে হবে। ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝাচ্ছে, আমাদের ওয়ার্ক ডান বলতে কি বোঝায়, রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস বলতে কি বোঝায়, আর স্পেশালি আমাদের দুটো প্রক্রিয়ার মধ্যে ডিফারেন্স ভালোভাবে জানতে হবে। একটা প্রক্রিয়ার নাম ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়া, আর একটা প্রক্রিয়ার নাম ছিল আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি আমরা এই দুটো মেথডের মধ্যে ভালোভাবে ক্লাসিফাই করতে পারি, নর্মালি ধরে নেওয়া যায় যে বাচ্চারা সেই টাইপের অঙ্কগুলো পারবে। ইকুয়েশনকে কিভাবে আমাদের হ্যান্ডেল করতে হয় সেগুলো জানতে হবে। যেমন সমষ্ণ প্রক্রিয়া যখন হয় তখন কেন ইকুয়েশন পিভি ইজিক্যালস টু এনআরটি মেনে চলছে, আর যখন আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তখন কেন পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এরকম টাইপের ফর্মুলা হচ্ছে। এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। যদি আমরা এগুলো মোটামুটি ভাবে ক্লিয়ার থাকে অন অ্যান অ্যাভারেজ, তাহলে আমি বাচ্চাদের ক্ষেত্রে বলতে পারি যে তোমাদের থার্মোডায়নামিক্স এর ক্ষেত্রে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা ভালোভাবে সলভ করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি থার্মোডাইনামিক্স এর কোশ্চেন প্র্যাকটিস করা, আর প্রত্যেকটা জিনিসের মিনিংকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো ধীরে ধীরে একটা একটা ওয়ান বাই ওয়ান করে কোশ্চেন আমরা বোঝার চেষ্টা করি। চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে। বলছে 150 সেন্টিমিটার দীর্ঘ, আচ্ছা 150 সেন্টিমিটার দীর্ঘ, 150 সেন্টিমিটার দীর্ঘ দুমুখ বন্ধ একটি কাঁচ নলের 30 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত সীসার গুলি দ্বারা ভর্তি করা হলো। আচ্ছা, সীসার গুলি দ্বারা কত পর্যন্ত ভর্তি করা হয়েছে? 30 সেন্টিমিটার পর্যন্ত ভর্তি করা হলো। এবার নলটিকে খাড়াভাবে ধরে কতবার উল্টালে সীসার গুলির উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত বাড়বে? এখানে আমাদের আপেক্ষিক তাপের মান বলে দিয়েছে 0.03। তার মানে আমাদেরকে না এরকম টাইপের কোশ্চেন দিলে সবার আগে বললাম না যে মিনিং ভালোভাবে বুঝতে হবে যে কি চাইছে। তো আগে একটা সীসার পাত্রে দিয়েছে, যে এখানে আমাদের ক্ষেত্রে বলেছে যে এখানে একটা 150 সেন্টিমিটার একটা পাত্র রয়েছে, 150 সেন্টিমিটার একটা পাত্র রয়েছে। আর এই পাত্রের ক্ষেত্রে এই যে 150 সেন্টিমিটার যে পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে আমাদের 30 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত সীসার গুলি দ্বারা ভর্তি করা হয়েছে, 30 সেন্টিমিটার পর্যন্ত। ওকে, 30 সেন্টিমিটার পর্যন্ত আমরা এখানে ভর্তি করেছি, 30 সেন্টিমিটার পর্যন্ত, এভাবে এভাবে এভাবে। ওকে, টোটালটা আমাদের কতটা যদি বলে তাহলে আমরা বলবো টোটালটা হচ্ছে আমাদের 150 সেন্টিমিটার। আর যদি জিজ্ঞাসা করে যে টোটাল কত পোর্শন আমাদের ভর্তি করা হয়েছে, বলে বলে 150 সেন্টিমিটারের মধ্যে 30 সেন্টিমিটার আমাদের ভর্তি করা হয়েছে, 30 সেন্টিমিটার ভর্তি করা হয়েছে। টোটাল পোর্শন কত বলবে, আমাদের টোটাল পোর্শন হচ্ছে আমাদের এখানে 150 সেন্টিমিটার। টোটাল আমাদের 150 সেন্টিমিটার হচ্ছে টোটাল পোর্শন। ওকে, টোটাল পোর্শন হচ্ছে আমাদের 150 সেন্টিমিটার। ওকে স্যার, এবার কি বলেছে, বলছে এবার নলটিকে খাড়াভাবে ধরে কতবার উল্টালে সীসারগুলির উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে? 1 মিনিট। হুম, কত বলেছে? মাত্র 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি পাবে। এবার আমি যদি এই গুলির ব্যাপারটা বুঝি যে আমার গুলিটাকে এভাবে উল্টানো হবে, আবার এভাবে যাবে, আবার এভাবে উল্টানো হবে, আবার এভাবে যাবে। টোটাল আমরা যদি বোঝার চেষ্টা করি যে আমাদের টোটাল কতবার উল্টানোর আগে আমাদের কতটা ডিস্টেন্স কভার করতে হবে, আমি বলবো যে এটা আমাদের 120 সেন্টিমিটার ডিস্টেন্স টোটাল কভার করতে হবে। টোটাল আমাদের কত সেন্টিমিটার ডিস্টেন্স কভার করতে হবে? 120 সেন্টিমিটার ডিস্টেন্স আমাদের টোটাল কভার করতে হবে।
এবার আমি যদি বলি যে আমাদের তাহলে তাপের মান আমাদের কত আসবে এই সীসার ক্ষেত্রে, আমি যদি বলি যে এরকম মোলটালে, বলি স্যার কতটা ওয়ার্ক ডান করলাম আগে আমাকে সেটা বলুন, কতটা আমরা টোটাল ওয়ার্ক ডান করলাম। আমি যদি বলি ওয়ার্ক ডানের মান হবে আমাদের এখানে এমজিএইচ, বলে হ্যাঁ স্যার এমজিএইচ আমাদের টোটাল ওয়ার্ক ডান আসবে। আচ্ছা এমজিএইচ এর মান কত, বলে স্যার সীসার গুলিগুলোর ভর কত করে দিয়ে দিয়েছে। আমি বললাম যে এখানে দেখো কোনো ভরের তো কোনো প্রসঙ্গই নেই, তাহলে এম কে এম এর মতন রেখে দাও। স্যার জি এর মান কত, জি এর মান জেনারেলি 10 হয়। এইচ এর মান কত, স্যার এইচ এর মান 120 সেন্টিমিটার পার্ট হচ্ছে টোটাল আমাদের এখানে ঘোরাতে হবে। তাহলে আমাদের এখানে 1200 এম হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডান। এবার আমি যদি বলি যে কত পরিমাণ তাপ বা কত পরিমাণ হিট আমাদেরকে নিতে হবে, তোমাদের বইতে হিটকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছে, তুমি চাইলে কিউ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে সেই হিসেবে ফর্মুলা লিখে নেবে। এইচ এর ফর্মুলাকে এম এস ডেল্টা টি, তাহলে আমরা এই জায়গাটায় কি লিখবো, এইচ ইজিকালস টু আমাদের এম আসবে, এম এম এর মতন, এস এস হচ্ছে কি আপেক্ষিক তাপ অফ সীসা, ইন্টু ডেল্টা টি হচ্ছে কতটা আমাদের টেম্পারেচারে পরিবর্তন হয়েছে। এম এম এর মতন থাকবে, যেহেতু এম এর মান আমাদের কোশ্চেনে বলে দেয়নি, মাল্টিপ্লাইড বাই আমাদের এস কত বলেছে, বলে স্যার এস হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের মান কত 0.03, মাল্টিপ্লাইড বাই ডেল্টা টি এর মান কত, বলেছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। তার মানে আমি যদি বলি যে কতটা আমার চেঞ্জ ইন টেম্পারেচার হবে, তুমি বলেছে চেঞ্জ ইন টেম্পারেচারের মান আমাদের 2 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, তাই ডেল্টা টি এর মান কত 2। তাহলে আমরা যদি এই জায়গা থেকে ভ্যালু বসাই, তাহলে 0.006 এম কত আসবে, এটা আমার 0.06 এম হচ্ছে কি আমাদের টোটাল দৈর্ঘ্য। ওকে আচ্ছা, এবার আমরা যদি এখানে ধরি যে এইচ ইজিকাস টু এই যে এম এস ডেল্টা টিতে, এখানে আমরা এবার ফর্মুলা ইউজ করবো। ফর্মুলার মান কত হবে, স্যার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজিকাস টু আমাদের জে ইন্টু এইচ। ডাব্লিউ এর মান কত হয়, বলেছে জে ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের রিলেশন। ডাব্লিউ ইজিকাস টু আমাদের জে ইন্টু এইচ, এক মিনিট, ডাব্লিউ ইজিকাস টু আমাদের এখানে জে ইন্টু এইচ হবে। তাহলে আমরা যদি এখানে বলি ডাব্লিউ এর মান কত, বলি স্যার ওয়ার্ক ডান কতবার করতে হবে, এখানে আমার 1200 এম হচ্ছে কি এর মান। স্যার এটা আবার একবার করলে হবে না, অনেকবার করতে হবে। স্যার কবার করতে হবে, ধরে নাও আমাদের এই পোর্শনটা আমাদের টোটাল এন বার করতে হবে। যদি আমরা টোটাল এন বার এটা করি, তাহলে আমরা টোটাল হিটের মান পেয়ে যাব। আমাদের দরকার কতটা হিট, বলেছে 0.06 ইন্টু এম, এত পরিমাণ আমার হিট দরকার। তার জন্য আমার এটা কতবার বলেছে, যে আমার এখানে 1200 হচ্ছে গিয়ে আমার এম হচ্ছে গিয়ে আমার টোটাল ওয়ার্ক ডান। স্যার এটা কতবার উল্টাতে হতে পারে, আমি ধরে নিলাম আমার এন সংখ্যক বার উল্টাতে হলো। যদি আমার এন সংখ্যক বার আমাদের উল্টাতে হয়, তাহলে এটা ইন্টু এন ইজ ইকুয়ালস টু জে এর মান কত, বলেছে জে এর মান হচ্ছে 4.2 ইন্টু 10 কি পাওয়ার 7 ক্যালোরি এককে আমি এখানে বসালাম। 4.2 ইন্টু 10 কি পাওয়ার 7, এটা আমি কোন এককে বসালাম, বলে স্যার ক্যালোরি এককে বসালাম। স্যার কিভাবে ক্যালোরি এককে বসালেন, স্যার জুল এককে কেন বসালেন না, 4.2 কেন বসালেন না। আমি বলবো দেখ বাবা, মনে কর আমরা যদি জুল এককে বসাতাম তাহলে 4.2 জুল লিখতাম, তাহলে সেটা কোন পদ্ধতিতে, সেটা এসআই পদ্ধতিতে। বাট এখানে যেটা বলেছে সেটা কিসে বলেছে, সেন্টিমিটার এককে বলেছে, তাই না। তাহলে আমরা এখানে কি ইউজ করব, সিজিএস পদ্ধতি। আর আমরা জানি যে যদি জুল থেকে আমাদের আর্গে নিতে হয়, তাহলে 4.2 ইন্টু 10 কি পাওয়ার 7 দিয়ে গুণ করতে হয়, তাই জন্য আমরা এখানে বসিয়েছি। আচ্ছা স্যার বোঝা গেল এটা। এবার আমার এখানে তাহলে আর কি বসবে, স্যার এইচ এর মান বসান 0.06 ইন্টু এম। এবার দেখো দুদিক থেকে এম এম কেটে যাবে, এই এম আর এই এম কেটে যাবে, তাহলে আমরা এই জায়গা থেকে এন এর মান বের করতে পারি। স্যার এন এর মান কত আসলো, তাহলে এন এর মান আসবে 4.2 মাল্টিপ্লাইড বাই 10 কি পাওয়ার 7 মাল্টিপ্লাইড বাই 0.06 ডিভাইডেড বাই 1200, দ্যাট ইজ দ্য রেজাল্ট। ঠিক আছে, এবার আমি বুঝে গেছি যে তোমরা বাড়িতে এরপরে তো ক্যালকুলেশন করে নিতে পারবে, পয়েন্ট তোলো, যে কটা পয়েন্ট যা যা কাটা যায় আমরা এই জায়গা থেকে এন এর মান খুব ইজিলি বের করে নিতে পারবো। বোঝা গেল, আমি আরেকবার নয়তো রিপিট করে দিচ্ছি। মনে করো আমার কাছে এটা হচ্ছে কি একটা চোং, আর এই চোঙের মধ্যে বা এখানে একটা কি রয়েছে, কাঁচনল রয়েছে, সেই কাঁচনলের মনে করো আমি নিচে কিছু গুলি রেখে দিয়েছে। এবার আমি জানি গুলিটাকে যদি আমি এরকম 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 করে 4-5 বার ওলট পালট করি, তাহলে গুলিটা কি করবে, ওর মধ্যে হিট জেনারেট করবে। প্রশ্ন হলো যে স্যার কতবার এরকম ওলট পালট করলে আমাদের হিট, যে ওই যে কাঁচনলটা আপনি নিয়েছেন সেই কাঁচনলের টেম্পারেচার আপনার টোটাল 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। আমি বললাম তখনই 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে যদি আমরা এই যে কাঁচনলটা যেটা দেখতে পাচ্ছ সেই কাঁচনলটা যদি অনেকবার ওলটপালট করা হয়, সেটা নাম্বার লেটসে ধরে নাও এন বার ওলটপালট করা হলো। যদি আমি এখানে এন বার ওলটপালট করি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আসবে আমার 1200 ইন্টু এম, এটা হচ্ছে আমার ডাব্লিউ এর মান। এইচ এর মান কত আসবে, বলে স্যার এম এস ডেল্টা টি, তার মানে আমার 0.06 এম আসবে। ডাব্লিউ এর মান কত আসবে, বলবে স্যার ডাব্লিউ সমান সমান জে ইন্টু এইচ। জে এর মান কত, আমি বললাম যে জে এর মান দেখো
আমরা সেন্টিমিটার বলছি, ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, তার মানে নিশ্চয়ই আমরা এসআই পদ্ধতির কথা বেশিরভাগ ক্ষেত্রে বলছি। আর যদি এসআই পদ্ধতির কথা বলি তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে এন এর মান আমাদের সিজিএস পদ্ধতির কথা বলছি, ভেরি সরি, সিজিএস পদ্ধতির কথা বলছি, তাহলে কিন্তু সিজিএস পদ্ধতিতে আমাদের একককে বসাতে হবে। তো আমরা এখানে সিজিএস পদ্ধতিতে একক বসালাম আর আমাদের রেজাল্ট এভাবে বেরিয়ে যাবে। ওকে স্যার, পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সীসার বুলেট একটি দেওয়ালে আঘাত করায় তার উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেল। ওকে স্যার, যদি উৎপন্ন তাপ পুরোপুরি বুলেট থেকে যায় তবে বুলেটের বেগ কত ছিল? ওকে, সীসার আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে একটা সীসার রয়েছে, সীসার বুলেট, দেয়ালে আঘাত করায় তার উষ্ণতা টেম্পারেচার ডেল্টা টি কত হলো? ডেল্টা টি এর মান হলো আমার 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল্টা টি আমার কত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল? 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি ধরে নিই যে এই যে সীসা যেটা রয়েছে সেই সীসার একটা বেগ রয়েছে, বলে স্যার হ্যাঁ এই যে সীসা এটা একটা মাস থাকবে আর একটা বেগ থাকবে। আমি ধরে নিলাম এই সীসার মাস হচ্ছে এম আর এটা মনে করো বেগ হচ্ছে ভি। আমি যদি বলি তাহলে এর কাইনেটিক এনার্জির মান বলো, বলে স্যার কাইনেটিক এনার্জি তো আমার হাফ অফ এম ভি স্কোয়ার আসে। তাহলে আমি এটার ক্ষেত্রে যদি আমি বলি যে কাইনেটিক এনার্জির মান কত, বলবে স্যার এটা। আমি যদি বলি ওয়ার্ক ডানের মান কত, বলে স্যার সেম, কাইনেটিক এনার্জিও যা হয় ওয়ার্ক ডানের মানও তাই হয়। সেটা কত আসে? বলে স্যার হাফ অফ এম ভি স্কোয়ার আসে। ওকে স্যার, তাহলে আমি যদি বলি ওয়ার্কের ফর্মুলা কি হবে, বলে স্যার ডাব্লিউ ইজ ইকালস টু জে ইন্টু এইচ হবে আমাদের ওয়ার্কের ফর্মুলা। স্যার ওয়ার্কের মান কত আসবে? আমি বললাম যে বেরিয়েই তো গেছে হাফ অফ এম ভি স্কোয়ার। বলে স্যার এইচ এর মান তো আসেনি। হ্যাঁ, এইচ এর মান আমরা সাইডে বের করব। জে এর মান কত হবে? বলেছে জানি জে এর মান হবে 4.2 ইন্টু 10⁻⁷। আপনি জাস্ট একটু এখানে এইচ এর মানটা বসিয়ে দিন। আমি বলছি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। কত বসাবে? আমি বলেছি স্যার দেখুন আগের পার্টটাতে যেমন ভাবে আপনি বের করলেন এইচ ইজ ইকালস টু এম এস ডেল্টা টি, তেমনই তার মানে ফর্মুলা বসবে। আগের বার কত বেশি ছিল? এইচ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি, তার মানে এবারও কি আসবে? সেই সেম ফর্মুলা আসবে। তাহলে এইচ ইজ ইকুয়ালস টু আমার এই জায়গা থেকে আসবে এম এস ডেল্টা টি। এবার আমি যদি বলি এম এর মান কত, তুমি বলে স্যার এম এর মান কোশ্চেনে কত গিভেন দেওয়া আছে? বলে স্যার দেওয়া নেই, এম তো ধরে নিতে হবে বুলেটের ভর। আচ্ছা এস এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.03। তাহলে এখানে বসাও 0.03 মাল্টিপ্লাইড বাই টেম্পারেচারের চেঞ্জ ডেল্টা এল এর মান কত? চেঞ্জ কত হয়েছে? 200 ডিগ্রি সেন্টিগ্রেড স্যার টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনি এখানে 200 স্যার বসিয়ে দিন। বসালে কত আসবে? বলেছে 6 এম আসবে আমার এখানে মান। এবার আমরা এখানে সেই মানগুলো বসিয়ে দিই। হাফ হাফের মতন থাক, এম এম এর মতন থাক, ভি স্কোয়ারের মতন থাক, ইকুয়ালস টু 4.2 ওকে স্যার ইন্টু 10⁻⁷। ওকে, এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে আমাদের 6 ইন্টু এম। এইচ এর মান কত হলো? 6 ইন্টু এম। এই জায়গা থেকে এম কে এম দিয়ে বাদ দিয়ে দিলাম, কাটাকুটি চলে গেল। এই জায়গা থেকে আমি যদি ভি স্কোয়ারের কথা বলি তাহলে ভি স্কোয়ার সমান সমান কত আসবে? 4.2 ইন্টু 10⁻⁷ মাল্টিপ্লাইড বাই 12, মাল্টিপ্লাই বাই 6 দুগুনি 12, হ্যাঁ 12। তাহলে এই জায়গা থেকে আমি চাইলে ভি এর মান বের করে নিতে পারবো। আমি ক্যালকুলেশনগুলো তোমাদের উপর ছাড়ছি, আমি জানি তোমরা একটু ক্যালকুলেশনগুলো করে নিতে পারবে। কথা বোঝা গেল? বলো। আমাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে বের করেছি, তার মানে আমাদের এখানে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। ওকে, মিটার পার সেকেন্ডে না, মিটার হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে একক, মিটার আমাদের কোন পদ্ধতিতে একক? এসআই পদ্ধতিতে একক। তো আমাদের রেজাল্ট কিসে লাগবে? রেজাল্ট লাগবে আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড এককে। তাহলে আমাদের বেরিয়ে গেল সেন্টিমিটার পার সেকেন্ড এককে। আই থিঙ্ক বোঝা গেল। ওকে, চলো পরের কোশ্চেন। মোট কথা এখানে যেটা ছিল যে যা আমরা বুলেটের যে বেগ সেটাই আমার ওয়ার্ক ডান, সেটাই আমার কাইনেটিক এনার্জি, আর সেটাই আমার হিট তৈরি করার জন্য তাই যখন দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে তখন সেটাই আমার হিট তৈরি করবে। হিটের ফর্মুলা কি হয়? বলবে স্যার এম এস ডেল্টা টি হয় হিট। আর কার্য আর এই হিটের মধ্যে রিলেশন কি? বলবে স্যার আমাদের ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জে ইন্টু এইচ, আর এইচ মানে হয় আমাদের এম এস ডেল্টা টি। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে? বলছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিমে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তা উৎপন্ন করতে কত পরিমাণ কার্য করতে হবে? মোট কথা এবার ডাব্লুর মান বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে বরফ গরনের লিন তাপ এটা আর এটা। তো আমরা যদি মোটামুটি ভাবে আগের চ্যাপ্টার মানে স্যার কোন চ্যাপ্টার? যদি ক্যালোরিমিতি
চলো, তো আমরা যেটা বলছিলাম যে আমি অঙ্কটা আরেকবার রিপিট করে দিচ্ছি। আমাদের এখানে কত গ্রামের স্যার বরফ রয়েছে? 40 গ্রামের বরফ রয়েছে। সেটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? বলে স্যার সেটাকে আমার স্ট্রিমে কনভার্ট করতে হবে। কত ডিগ্রি স্ট্রিমে কনভার্ট করতে হবে? 100 ডিগ্রি। আমার যদি এমন টাইপের অঙ্ক দেয় তাহলে আমাদের দুটো স্টেপে অঙ্ক করতে হয়। আমাদের বুঝতে হয় যে কোথায় কোথায় আমাদের এখানে স্টেট চেঞ্জ হচ্ছে। স্টেট চেঞ্জ মানে হচ্ছে কঠিন কখন তরলে পরিণত হয়ে যাচ্ছে বা তরল কখন গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, এটাকে বলি স্টেট চেঞ্জ। আর স্টেট চেঞ্জের জন্য আমাদের ফর্মুলা আসে কিউ ইকুয়ালস টু এম এল বা এইচ ইকুয়ালস টু এম এল। তোমরা যদি হিটকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে এইচ ইকুয়ালস টু এম এল বলবে, আর যদি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে বলবে কিউ ইকুয়ালস টু এম এল। আর দ্বিতীয় কাজ করে হচ্ছে কি আমাদের আরেকটা ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে কি আমাদের যদি শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হয়, যদি শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে তার জন্য ফর্মুলা কি আসবে? বলবে আসবে এম এস ডেল্টা টি। ওকে, কি বললাম বোঝা গেল? তাহলে আমরা এখানে বোঝার চেষ্টা করি যে কোথায় কোথায় আমার স্টেট চেঞ্জ হয়েছে আর কোথায় কোথায় আমার টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি এটাকে ভাঙার চেষ্টা করি, 10 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কনভার্ট করার কথা ভাবি, তাহলে আমার এখানে কোথায় কি চেঞ্জ হয়েছে? বলে স্যার মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস আছে। আমি বলবো এক্স্যাক্টলি মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস রয়েছে। সেটা কত ডিগ্রি স্ট্রিমে পরিণত হয়েছে? বলে স্যার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে স্ট্রিমে পরিণত হয়েছে। ওকে স্যার, তাহলে আমার মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যাই তাহলে আমার এখানে আইসি রয়ে গেছে। বলে হ্যাঁ স্যার। তার মানে এটা কি চেঞ্জ হয়েছে? বলে স্যার শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হয়েছে। আমি যদি 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটারে যাই তাহলে এখানে কি হয়েছে? বলবে স্যার এখানে শুধুমাত্র আমার এখানে স্টেট চেঞ্জ হয়েছে। তারপরে স্যার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে যাই তাহলে বলবে স্যার শুধুমাত্র এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে নাকি স্টেট। ওকে, তাহলে আমি যদি ফার্স্ট এই পজিশন দুটোর কথা বলি, এখানে কি ফর্মুলা ইউজ করব? তুমি বলবে স্যার এখানে আপনার ইউজ হবে এইচ ইজ ইকালস টু এম এস ডেল্টা টি। ওকে স্যার, পরেরটা বলুন। ও একটা মিস হয়ে গেছে না এখানে, ওয়াটার টু স্ট্রিমেও তো যেতে হবে না? ওয়াটার টু স্ট্রিমটা কোথায় লিখি? এখানে লিখে দিই। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার আছে, আর সেটা আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্ট্রিম আছে, স্ট্রিমে পরিণত করলাম। তাহলে এইচ ইজ ইকালস টু আমার ফার্স্ট এরটা হচ্ছে এইচ ওয়ান ইকালস টু এম এস ডেল্টা টি। আমি যদি সেকেন্ড এরটা জিজ্ঞাসা করি এইচ টু হচ্ছে কি আমি যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে এটা হবে আমার এম ইন্টু এল। এটা যদি আমরা কথা বলি বলে স্যার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে এইচ3 এর মান কত হবে? এইচ3 এর মান আসবে আমার এম এস ডেল্টা টি। চলো লাস্ট এটা বলো, এটাতে আমার কত আসবে এইচ এর মান? বলে স্যার শুধুমাত্র স্টেট চেঞ্জ হয়েছে, তাহলে আমার কত হবে? এইচ ইকুয়ালস টু এম এল। কি বললাম বোঝা গেল? যদি শুধুমাত্র স্টেট চেঞ্জ হয় তাহলে তখন ফর্মুলা আসবে এম এল, আর যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে তার জন্য ফর্মুলা আসবে স্যার এম এস ডেল্টা টি। ক্লিয়ার? ওকে স্যার, বলুন এবার আপনি। স্যার এর মান কত আসবে? এর মান আসবে, এম এর মান কত? আমি বললাম দেখ বাবা সবার জন্য 40 গ্রাম করে, তাহলে বলবে হ্যাঁ 40 গ্রাম করে। এস এর মান কত? বলছে এই সময় তো আইস ছিল, আইসের আপেক্ষিক তাপের মান কত বলেছে? 0.5, তাহলে এখানে বসাবো 0.5। ওকে স্যার, টেম্পারেচার কতটা চেঞ্জ হয়েছে? -10 থেকে 0, তার মানে আমার 10 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হয়েছে টোটাল। তাহলে এখানে আমি বসাবো 10, ফার্স্ট এরটা হয়ে গেল। এরপরে এটার জন্য স্যার কত আসবে? এটার জন্য বলে দিন, এটাতে কি হচ্ছে? স্টেট চেঞ্জ হয়েছে নাকি টেম্পারেচার চেঞ্জ হয়েছে? বলো স্যার এটাতে তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, তার মানে শুধুমাত্র এখানে স্টেট চেঞ্জ হয়েছে। আর স্টেট চেঞ্জের জন্য ফর্মুলা কি হবে? বলে স্যার এম ইন্টু এল। এম এর মান কত? বলবে স্যার 40 গ্রাম। আমি বললাম এল এর মান বলে ফেলো। বলে স্যার এল এর মান মানে আচ্ছা আপনি জিজ্ঞাসা করছেন এখানে লিন তাপের মান। আমি বললাম হ্যাঁ লিন তাপের মান। লিন তাপের মান কত হয়? বলে স্যার লিন তাপের মান আমাদের এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার, তাতে এখানে মাঝখানে একটা ট্রানজিশন রয়েছে। আর এই ট্রানজিশনের স্যার আমাদের মনে আছে 80 ক্যালোরি করে পার গ্রামে হয়, তার মানে এক একটার জন্য আমার 80 ক্যালোরি করে এল এর মান দরকার, তো আমি এখানে এল 80 ক্যালোরি লিখবো। এভাবে আমি যে লাস্ট পোর্শনের জন্য লিখি, বলে স্যার সেম এম এর মান হচ্ছে আমার এখানে 40, এস এর মান কত রয়েছে? বলবো এস এর মান রয়েছে, এস হচ্ছে কি আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অর্থাৎ ওয়াটারের মধ্যেই পড়ে রয়েছে। ওয়াটারের জন্য আমাদের এইটা কিন্তু 0.5 ভুল করেও বসিয়ে দিও না বাবা, 0.5 হচ্ছে বরফের জন্য, আর জলের জন্য আমরা 1 পড়েছিলাম তাই না? বরফের জন্য আমরা যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা বলি তাহলে ঠিক আছে, বরফের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটির মান কত? 0.5। কিন্তু আমরা যদি সেটা কনভার্ট করে জলে যাই, জলের জন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটির মান কিন্তু পড়েছিলাম 1 ডিগ্রি পার সেন্টিগ্রেড চেঞ্জ হয় পার গ্রামের জন্য, তাই না? তার মানে আমরা এখানে কত বসাবো? 1 বসাবো। এটা বাচ্চারা অনেক সময় ভুল করে ফেলে, দেখে যে বরফের যে এখানেও তাই লিখে দেয়, এমন যেন না হয়। আর ডেল্টা টি এর মান কত? বলবে স্যার 100 ডিগ্রি সেন্টিগ্রেড টোটাল চেঞ্জ হয়েছে, তাহলে আমি এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বসাবো।
এটাতে কত হবে? বলেছে ওয়াটার থেকে স্ট্রিমে পরিণত হয়েছে। আমি বলবো হ্যাঁ ওয়াটার থেকে স্ট্রিমে পরিণত হয়েছে। তাহলে কি করব? বলবে স্যার এখানে তাহলে একটা কাজ করুন, এম এর মান কত? আমি বললাম এম এর মান এখানে 40। আচ্ছা, যদি আমি এখানে বলি জল থেকে স্ট্রিমে গেছে, তার মানে আমার এখানে কতটা লিনতাপ হবে? বলবে স্যার পার গ্রামে আমাদের 540 ক্যালোরি করে দরকার। তাহলে আমি এখানে পার গ্রামে আমি ইউজ করব 540 ক্যালোরি। তাহলে এবার একটা কাজ করি, আমি এই যে প্রত্যেকটা হিটের নাম দিয়ে দিই, এগুলো আমার হচ্ছে H1 H2 H3 H4। তাহলে আমি যদি টোটাল হিটের কথা জিজ্ঞাসা করি তাহলে তুমি কি বলবে? বলেছে টোটাল হিটের মান হলো আমাদের H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4। তাহলে টোটাল হিট টোটাল হিট আসবে আমাদের H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4। এটা হচ্ছে আমাদের টোটাল হিট। টোটাল হিটের মান কত আমার? H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4 টোটাল হিট। আচ্ছা স্যার আমরা এবার ইউজ করতে পারি Q ইজ ইকুয়ালস টু JH বা W ইজ ইকুয়ালস টু JH, এক্স্যাক্টলি ইউজ করতে পারি। ওকে লিখে নাও। তাহলে W ইজ ইকুয়ালস টু JH, আমাকে তাই তো চেয়েছে যে কত পরিমাণ কার্য করতে হবে, মানে W এর মান বের করতে বলেছে। তাহলে আমি এখানে W কে W এর মতন রেখে দিই, ইজ ইকুয়ালস টু J এর মান আমাদের কত আসবে? J এর মান আমাদের কত আসবে? আমরা J এর মান যদি জিজ্ঞাসা করি, স্যার J এর মান কোন এককে বসাবো? স্যার সবকিছুই তো ডিগ্রি সেন্টিগ্রেড, গ্রাম, ক্যালোরি এসব দেওয়া, এগুলো তো স্যার সবই আমার সিজিএস পদ্ধতিতে ইউনিট। তার মানে আমার এখানে সিজিএস পদ্ধতিতেই বসাতে হবে। সিজিএস পদ্ধতিতে মান কত আসবে? বলে স্যার 4.2 ইন্টু 10⁻⁷ আসে। আমি বললাম এক্স্যাক্টলি রাইট, ঠিকঠাক ভাবছো একদম। 4.2 ইন্টু 10⁻⁷। আচ্ছা স্যার এইচ এর মান কত হবে? আমি বলবো যে এইচ এর মান এই যে এখানে যা যোগ যোগ করেছো না, সেটা হচ্ছে টোটাল হিট। তাই টোটাল হিটের মান কত আসবে? বলে স্যার H1 যোগ H2 যোগ H3 যোগ H4। এবার তো আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে যে ওয়ার্ক ডানের মান কত আসবে ইন আর্গ ইউনিট বেরিয়েছে, কিন্তু এটাকে যদি তুমি 10⁻⁷ দিয়ে কনভার্ট করো তাহলে জুল আসবে। বইয়ে যেমন ভাবে রেজাল্ট দেওয়া থাকবে সেটা। তাহলে এখানে কি করবে? বোঝা গেল। আমি আর এরপরে যাচ্ছি না, এরপরে ক্যালকুলেশন নিজে করবে, তাহলেই নিজের মধ্যে একটু হলেও তো অন্তত কনফিডেন্সটা বুস্ট হবে না। যদি শুধু দেখে দেখে টুকে যাও তাহলে তো কোনো লাভ নেই না। H1 অন্তত এগুলো যে যোগ করে এটা থেকে যেমন কত আসবে বলো? 4×5 = 20, তাই না? 4×5 = 20, তার মানে এটা থেকে কত আসবে? 4×5 = 20, 200। এটা থেকে ক্যালকুলেট করো 3200। এটা থেকে ক্যালকুলেট করলে কত আসবে? 4 0 3টে 0। ওকে, এটা থেকে ক্যালকুলেট করলে কত আসবে? 21600। এবার এই যে পোর্শনগুলো রয়েছে সবকটা পোর্শন যোগ করে এখানে যখন তুমি বসিয়ে দেবে এই মানটা, তখনই তুমি ডাব্লুর মান পেয়ে যাবে। অর্থাৎ আমার এই কেসের জন্য ওয়ার্ক ডানের মান কতটা হবে সেটা আমরা বের করতে পারবো। আমরা এরপরে আমি একটু তোমাদের এখনই ক্লাস আছে, আরেকটা তোমাদেরই ক্লাস আছে, হ্যাঁ একসাথে আমি রেকর্ড করছি। তো তোমাদের ক্লাস আছে, তোমাদের ক্লাসটা এবার আমি নিয়ে নেওয়ার পরে বাকি পোর্শন রেকর্ড করে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো। তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে যদি কোনো জলপ্রপাত থেকে একটি অপরিবাহী তলে জল পড়ছে, মানে যাতে জল সোক করে না নিতে পারে, জলের মধ্যে যে হিট উৎপন্ন হবে সেই হিট যেন কেউ অ্যাবজর্ব করে না নিতে পারে, অর্থাৎ যাতে কন্ডাক্টর না হয়, তাহলে কি হতে পারবে না? অ্যাবজর্ব করে নেওয়ার কোনো কেস আসবে না। আচ্ছা স্যার, যদি জলের উষ্ণতা 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে জলপ্রপাতের উচ্চতার মান নির্ণয় করো। এবার আমরা এখানে যদি জলপ্রপাতের কথা ভাবি, তাহলে এখানে আমার একটা জলপ্রপাত রয়েছে, এই হচ্ছে কি আমার জলপ্রপাত, আর জলপ্রপাত থেকে আমার এই জায়গা থেকে আমাদের জল পড়ছে। ওকে, এই জায়গা থেকে আমাদের জল পড়ছে। এবার আমি যদি ভাবি এখানে আমার এম অ্যামাউন্ট অফ জল পড়ছে এই সাইড উচ্চতা থেকে, তাহলে আমরা এখানে কি বলবো? আমাদের ওয়ার্ক ডানের মান কত হবে? তুমি বলে স্যার আমার এখানে ওয়ার্ক ডানের মান হবে mgh। স্যার এখানে যা ওয়ার্ক ডান হবে সেটাই আমার পোটেনশিয়াল এনার্জি, আর দ্যাট ইজ mgh হবে আমাদের ওয়ার্ক ডান, বা এটাই হবে আমাদের পোটেনশিয়াল এনার্জি। এবার এই যে পোটেনশিয়াল এনার্জি রয়েছে, এই পোটেনশিয়াল এনার্জি আমাদের কিসে কনভার্ট হবে? বলেছে যে পোটেনশিয়াল এনার্জি আছে সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, আর সেটাই আমাদের তাপ দেবে। তার মানে আমরা যদি এখানে হিটের কথা বলি তাহলে এই পোটেনশিয়াল এনার্জি আমাদের হিটের জন্য দায়ী। তো আমরা এদিকে আবার সেম আগেও যে ফর্মুলা বসলাম W = J × Q, এই ফর্মুলা দিয়েই আমাদের আবার এই অঙ্কটা সলভ করতে হবে। তো আমাদের কি বলছে? বলছে যে জলপ্রপাতে এম রয়েছে, এম এর মতন রাখো, জি এর মতন রেখে দাও, কতটা হাইট থেকে বলছে জানি না। তাহলে এদিক বরাবর আমাদের কত আসবে? বলবে স্যার এম জি ইন্টু এইচ এদিক বরাবর বসে যাবে। জে এর মান আপাতত জে এর মতনই রাখি। এবার আমি যদি ভাবি কিউ এর মান কত হবে, তাহলে তুমি বলবে স্যার কিউ ইজ ইকালস টু আমাদের আসে এম এস ডেল্টা টি।
এবার আমি যদি ভাবি যে কোনটার মান কত আসবে, বলে স্যার এম এর মান তো এম থাকবেই, জলের জন্য আমি যদি বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটির মান কত আসবে, তাহলে তুমি বলে 1 আসবে। আচ্ছা, কত স্যার টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে? 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। সেটা কেলভিনে হলেও কিছু যায় আসে না। তো তুমি এই অঙ্কটাতে যে জুলে অ্যান্সার বের করতে চাও জুলে বের করতে পারো, যদি আর্গে অ্যান্সার বের করতে চাও আর্গে বের করতে পারো। আমার তো মনে হয় যে জুলে বের করা ভালো, কেননা জি এর মান আমরা ডাইরেক্ট 10 বসাতে পারবো। তাহলে আমরা এখানে কি করছি, এম এর জায়গায় যে কিউ এর জায়গায় আমরা এখানে এম ইন্টু 0.25 বসাচ্ছি, এম ইন্টু 0.25 বসিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আমার এম আর এই জায়গা থেকে আমার একটা এম কেটে গেল। আর জি এর মান কত হয় বলেছে 10 ইন্টু এইচ ইজিকাস টু জে এর মান কত বলেছে 4.2 মাল্টিপ্লাইড বাই 0.25। 0.25 মানে হচ্ছে 1/4, 0.25 মানে কত 1/4। ওকে, তাহলে আমি যদি বলি এইচ এর মান কত, তাহলে তুমি বলবে এইচ এর মান হচ্ছে 4.2 ডিভাইডেড বাই 40। তাহলে আমরা এই জায়গা থেকে এইচ এর মান আমরা ইজিলি বের করে নিতে পারবো। বলো ইয়েস অর নো? আই থিঙ্ক এটা বুঝতে পারলে। তো সহজ ব্যাপার, প্রত্যেকটার ক্ষেত্রে একটাই কন্ডিশন থাকবে, যা ওয়ার্ক ডান করলাম বা যা কাইনেটিক এনার্জি করলাম সেটাই আমার কিসে কনভার্ট হবে, মানে সেটাই স্যার আমার হিটে কনভার্ট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে, বলছি স্থির আয়তনে, ওকে স্থির আয়তনে 10 গ্রাম বায়ুকে, আচ্ছা 10 গ্রাম বায়ুকে 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে? আর সিভির মান বলে দিয়েছে 0.17 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তার মানে আমাদের এখানে বলেছি ইন্টারনাল এনার্জির কথা। তাহলে আমরা জানি ইন্টারনাল এনার্জির বেসিক ফর্মুলা কি, বলছে ইন্টারনাল এনার্জির বেসিক ফর্মুলা হলো ডেল্টা ইউ ইজিকালস টু এন সিভি ডেল্টা টি বা এমসি ডেল্টা টি। আমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারি এখানে। আমাদের যেহেতু এখানে দেখো স্থির আয়তনে 10 গ্রাম বায়ুকে আর স্পেশালি কোন বায়ুর কথা বলে দেয়নি, তাহলে আমরা এখানে যদি ইন্টারনাল এনার্জির কথা বলি, আমরা যদি এখানে ইন্টারনাল এনার্জির কথা বলি, তাহলে আমার আসবে ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি ইজিকালস টু এন ইন্টু সিভি ইন্টু ডেল্টা টি। আচ্ছা স্যার, আমরা এখানে এন এর জায়গায় এম বসাবো, এম সিভি ডেল্টা টি। তাহলে আমরা চলে আসবে কত স্যার আছে আমাদের 10 গ্রাম। ওকে, সিভি এর মান কত বলে দিয়েছে কোশ্চেনে, সিভি এর মান বলে দিয়েছে 0.17। কত ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছে 10 থেকে, সরি 20 থেকে 30, মানে 10 বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমাদের এই জায়গা থেকে কত আসবে বলেছে 0.17 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে কত আসবে বলে আমার এখানে আসবে 17 জুল। জুল এককে আমরা এটা বের করে নিতে পারি, সরি ক্যালোরি না, ক্যালোরিতে দেওয়া ছিল। তাহলে এটা হচ্ছে কি আমাদের 17 ক্যালোরি, আর এটাও গ্রামে দেওয়া ছিল তো অসুবিধা নেই, আমাদের 17 ক্যালোরি আসবে আমাদের অ্যান্সার। চলো বোঝা গেল, ইজি কোশ্চেন, এটাও খুব একটা টাফ কোশ্চেন ছিল না, এটা খুবই একদম আতিপাতি কোশ্চেন দিয়ে দিয়েছিল যে কিভাবে চেঞ্জ করা যেতে পারে। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে আবার অনেকটা ওই সেই ডাব্লিউ ইজিকাস টু জে কিউর কোশ্চেন, একটু বুঝে বুঝে করলে আমরা পারবো। বলছে 200 মিটার উচ্চতা থেকে এক টুকরো সীসা মাটিতে পড়লো, টুকরোটির উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে? কতটা উচ্চতা থেকে পড়েছে, বলবে যে 200 মিটার উচ্চতা থেকে পড়েছে। তাহলে আমরা যদি ভাবি যে 200 মিটার উচ্চতা থেকে যদি একটা সীসার টুকরো পড়ে, এই হচ্ছে 200 মিটার উচ্চতা, তো আমরা এখানে যদি বলি এইচ এর মান কত, বলে স্যার এইচ এর মান হচ্ছে 200 মিটার। ওকে স্যার, কত কত গ্রামের, বলছে 200 মিটার একটা টুকরো পড়েছে, মাসের মান বলে দেয়নি, তো ধরে নিলাম একটা এম মাসের একটা টুকরো পড়লো, এটাই আমাদের হিটে কনভার্ট হবে। তাহলে আমি যদি ভাবি যে, দাঁড়াও 1 মিনিট, আরে ঝাপসা হয়ে গেছে। আমাদের এখানে বলে দেয়নি যে কত গ্রামের, আমি এখানে ধরে নিলাম এম গ্রামেরই একটা আমাদের সীসার টুকরো রয়েছে, সেই সীসার টুকরোটা আমার এইচ উচ্চতা থেকে নিচের দিকে পড়লো। তাহলে আমি যদি বলি এক্ষেত্রে ডাব্লিউ এর মান কত, তুমি বলে স্যার ডাব্লিউ এর মান হচ্ছে আমাদের এম জি এইচ। ওকে স্যার, এম জি এইচ। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে কত হবে, এম এম এর মতন থাক, জি জি এর মতন থাক, আর এইচ এর মান আমাদের কত এখানে 200 মিটার, তাহলে এখানে 200 লিখলাম। এটাই আমাদের কিসে কনভার্ট হবে, বলবে স্যার এটাই আমাদের হিটে কনভার্ট হবে। তাহলে আমাদের এখানে ফর্মুলা কি আসবে, W জে মাল্টিপ্লাইড বাই কিউ। তাহলে ডাব্লিউ এর মান এখানে বসাও, তাহলে আমার আসবে এম ইন্টু জি ইন্টু এইচ এর মান কত বলবে স্যার 200 ইজিকালস টু জে জে এর মতন থাক, স্যার কিউ এর মান কত, কিউ এর ফর্মুলা কত আসবে বলে স্যার এম এস ডেল্টা টি। চলো সাইডে আমরা কিউ এর মান বের করে নিই। কিউ ইজিকালস টু আমাদের ফর্মুলা হবে স্যার এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। এম তো এম এর মতনই থাকবে। আমাদের এখানে সীসার টুকরোর স্পেসিফিক হিট ক্যাপাসিটির মান কত বলে দিয়েছে 0.03। কত বলে দিয়েছে 0.003।
মাল্টিপ্লাইড বাই কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে। দেখো বলে দেয়নি, বলেছে যে কতটা আমার উষ্ণতা বৃদ্ধি পাবে সেটাই জিজ্ঞাসা করেছে, অর্থাৎ ডেল্টা টি এর মানই জিজ্ঞাসা করেছে। তা চলো আমরা এই জায়গাটা এম জি এর মান এই জায়গা থেকে সরি এইটা আমরা বসিয়ে দিই এম ইন্টু 0.03 মাল্টিপ্লাইড বাই ডেল্টা টি, কারণ ডেল্টা টি এর মান চেয়েছে। তাহলে আমরা যদি বলি ডেল্টা টি সমান সমান কত হবে, তাহলে তুমি বলে এম ইন্টু জি এর মান কত 10 মাল্টিপ্লাইড বাই 200 ডিভাইডেড বাই বলবে জে এর মান কত, বলবে স্যার 4.2, জে এর মান কত আসবে 4.2 ইন্টু 10⁻⁷, 4.2 ইন্টু 10⁻⁷ মাল্টিপ্লাইড বাই 4.2 ইন্টু 10⁻⁷ মাল্টিপ্লাইড বাই এম মাল্টিপ্লাইড বাই 0.03 মাল্টিপ্লাইড বাই 0.03। ওকে স্যার, বোঝা গেল। 10কে 10 দিয়ে উড়িয়ে দাও, হাঁটিয়ে দাও, এম কে এম দিয়ে হাঁটিয়ে দাও, 10কে আরে 10কে 10 দিয়ে হাঁটিয়ে দাও। ঠিক আছে, 10কে এই জায়গা থেকে একটা কাজ করে এই পয়েন্ট পয়েন্ট তুলে এরকম তো করা যাবে না, এটাকে পয়েন্ট তোলো আর এই জায়গা থেকে এটাকে 10 নিয়ে নাও, এই জায়গা থেকে 10 কাটো, 10⁶ করে দাও। ওকে, এবার আমরা এই জায়গা থেকে তাহলে কি পেলাম, উপরে আমার 200 রয়েছে, নিচে আমার কত কত রয়েছে, নিচে আমরা দেখতে পাচ্ছি 42 মাল্টিপ্লাইড বাই 0.3। তাহলে এখান থেকে 42 ইন্টু 0.3 দুটো বাদ দিয়ে দাও, 42টাকে 42-এর মতন রেখে দাও, এখানে 3টা রেখে দাও, মাল্টিপ্লাইড বাই দুটো শূন্য বাদ দিয়েছি, তাহলে 10⁻⁴, দুটো শূন্য বাদ দিয়ে দিয়েছি, 10⁻⁴। উপর থেকে চাইলে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা উপরে কত আসবে, বলে স্যার 100 আসবে, নিচে কত আসবে, বলে 21 আসবে। তাহলে এই জায়গা থেকে আমাদের কত করতে পারি, 100 দিয়ে যদি আমরা 10⁻⁴ কে কাটি তাহলে 10⁻2 পড়ে থাকবে, তাহলে আমার নিচে কত পড়ে থাকবে, বলবে 21 ইন্টু 3, তার মানে 63 মাল্টিপ্লাইড বাই 10⁻2, দ্যাট ইজ অ্যান্সার। বোঝা গেল, আমাদের যদি টেম্পারেচার বৃদ্ধির মান কত হবে 1/63 ইন্টু 10⁻⁻2, যদি উপরে তুলে নিতে পার চাইলে তুলে নাও, যা ইচ্ছা করো, যায় আসে না। ঠিক আছে, চলো নেক্সট, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কি বলছে, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটি 50 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে যে পরিমাণ তাপ সৃষ্টি করার জন্য যে পরিমাণ কার্য দরকার সেটা জিজ্ঞাসা করেছে। ইজি কোশ্চেন আছে, খুব একটা চাপেন না, আগে আমরা একটা লিন তাপের এরকম সেম টাইপের কোশ্চেন আমরা সলভ করেছি, তো আরেকটা হচ্ছে লিন তাপের কোশ্চেন সলভ করা যাক, একটু বুঝে বুঝে করলেই হয়ে যাবে। কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 50 গ্রাম বরফ, সবার আগে এরকম টাইপের কোশ্চেন দিলে এম এর মান লিখতে হয়, এম এর মান কত, বলে স্যার 50 গ্রাম। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ, বলবে স্যার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আইস রয়েছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আইসকে আমি যদি কনভার্ট করতে চাই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে, তাহলে আমি এখানে লিখবো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার আইস টু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আমাদের ওয়াটার। আমি যদি এটাকে বলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে বলেছে না, তাহলে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে আমরা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট করতে চাই, তারপরে তাহলে কি হবে, তাহলে ফার্স্টের যদি কেসটা দেখি, প্রথম যে কেসটা যদি দেখি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইসকে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট করার কথা ভাবি, তাহলে শুধুমাত্র আমরা এখানে বলতে পারি যে স্টেট চেঞ্জ হয়েছে নাকি কোনো টেম্পারেচার চেঞ্জ হয়েছে। যদি স্টেট চেঞ্জ হয় তাহলে তার জন্য ফর্মুলা আসবে কিউ ইকুয়ালস টু এম ইন্টু এল। এম এর মান কত 50, এল এর মান কত আমাদের এই জায়গা থেকে আমাদের আসবে 80, তাহলে 5 8 40, 40 0 0 তিনটে হয়ে গেল, 4-এর পরে 3টে শূন্য। এই জায়গা থেকে আমি যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার, আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট হয়ে যায়, তাহলে কিউ এর মান কত আসবে, বলবে স্যার এম এস ইন্টু ডেল্টা টি, এম এস ইন্টু ডেল্টা টি। এম এর মান কত 50, এস এর মান কত 1, স্যার ডেল্টা টি এর মান কত, অর্থাৎ টেম্পারেচার কতটা রাইজ হয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ হয়েছে, তাহলে এখানে আমার কত আসবে 100, তাহলে আমার এখানে কত হচ্ছে 5-এর পরে স্যার 3টে শূন্য। ওকে, তাহলে এটা থেকে আমরা কত টেম্পারেচার কত হিট পেলাম, বলবে স্যার 4000 ক্যালোরি। এটা থেকে কত হিট পেলাম, বলবো যে 5000 ক্যালোরি। তাই টোটাল আমার তাপের মান কত আসলো, টোটাল তাপের মান অর্থাৎ কিউ এর মান টোটাল কত আসলো, কিউ এর মান আসলো স্যার Q1 আর Q2 মিলিয়ে টোটাল কত আসলো, বলে স্যার আমার এটা ছিল 4000, এটাতে ছিল 5000, তাহলে টোটাল হচ্ছে 9000। তাহলে 4000 প্লাস 5000 ইজিকস্ট হচ্ছে আমাদের 9000 ক্যালোরি, এটা হচ্ছে আমার টোটাল 9000 ক্যালোরি। ওকে, আচ্ছা স্যার, এবার আমাদের বলেছে ওয়ার্ক ডানের মান কত হবে, তাহলে আমরা এই জায়গা থেকে ওয়ার্ক ডান বের করতে পারি, মানে ডাব্লিউ ইজিকস্ট টু জে কিউ ফর্মুলা ইউজ করতে পারি। কি ইউজ করবো এবার, ডাব্লিউ ইজিকস্ট টু জে মাল্টিপ্লাইড বাই কিউ, চলো ইউজ করা যাক। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু স্যার আমাদের হয় জে মাল্টিপ্লাইড বাই কিউ। ডাব্লিউ এর মান কত স্যার, সেটাই তো চেয়েছে, তাই ডাব্লিউ এর মান ডাব্লিউ এর মতন রেখে দাও। আচ্ছা, জে এর মান কত, বলো জে এর মান আমাদের এখানে দিয়েছে 4.2 ইন্টু জুল পার ক্যালোরি মাল্টিপ্লাইড বাই কিউ এর মান কত, কিউ এর মান বলে দিয়েছে আমাদের 9000, কিউ এর মান কত বলে দিয়েছে 9000। তো এটাকে একটু সাইডে ক্যালকুলেশন করে নি ক্যালকুলেটর দিয়ে যে কত আসে,
4.9। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া করা যাবে। 420, 420 মাইনাস 42, 420 মাইনাস 42 হচ্ছে গিয়ে 20, 20 380, 380 আর 2 বাদ গেলে হচ্ছে 378। তাহলে আমাদের কত আসবে? 378। তাহলে 378,000 কত আসবে আমাদের ওয়ার্ক ডানের মান? 378 এত। কিন্তু মাথায় রাখবে এটা ক্যালোরি পার গ্রামে নিয়েছিলাম, তো জুল নেওয়া যাবে না। কোন পদ্ধতিতে একক নিতে হবে? বলে স্যার আর্ক পদ্ধতিতে একক নিতে হবে। জুল নিতাম যদি এসআই পদ্ধতি হতো, আমাদের এটা সিজিএস পদ্ধতিতে অঙ্ক, তাহলে আমাদের কত আসবে? বলে স্যার আর্কের রেজাল্ট আসবে। যদি কেউ এই জায়গা থেকে জুলে কনভার্ট করতে চাও তাহলে 10^7 দিয়ে ভাগ করে দেবে, তাহলে দেখবে জুলে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল? চল নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে? বলছে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে গামা এর মান 1.4। ওকে, ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটির মান নির্ণয় করো। মানে আমাদের বলছে যে ওদের সিপি আর সিভি এর মান নির্ণয় করতে বলেছে এই কোশ্চেনটার জন্য। তাহলে আমরা এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করব? বলে স্যার গামার মান কত বলে দিয়েছে? স্যার গামার মান বলে দিয়েছে 1.4। ওকে, গামা মানে কি? স্যার গামা মানে হলো সিপি বাই সিভি। সিপি বাই সিভি, তাহলে স্যার সিপি বাই সিভির মান 1.4। ইয়েস। এরপরে কি রিলেশন? আমরা জানি সিপি মাইনাস সিভি দ্যাট ইজ ইকুয়ালস টু আর। চলো সিপি এর জায়গায় আমরা কত বসাতে পারি? সিপি ইজ ইকুয়ালস টু আসবে 1.4 টাইমস অফ সিভি। 1.4 টাইমস অফ সিভি, সিপি এর জায়গায় বসবে 1.4 টাইমস অফ সিভি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। তাহলে এই জায়গা থেকে যদি আমরা সিভি কমন নিই তাহলে 1.4 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আর। আচ্ছা স্যার, আমরা যদি সিভি ইন্টু 1.4 মাইনাস 1 মানে কত হবে? 0.4 ইজ ইকুয়ালস টু আর এর মান কত বলে দিয়েছে আমাদের এখানে? আর এর মান আর এর মান 2। আর এর মান হচ্ছে 2, তাহলে এই জায়গা থেকে আর এর মান আসলো 2। আচ্ছা স্যার, তাহলে সিভি এর মান কত আসবে? সিভি এর মান আসবে 2/0.4। চলো পয়েন্ট তুলে দেওয়া যাক। পয়েন্ট তুললে কত আসবে? 20 ডিভাইডেড বাই 4, তার মানে আমাদের 4×5 = 20। 4×5 = 20, একবার লিখে দিই এখানে ইকুয়ালস টু 5 আসবে। তো দেখো সিভি এর অ্যান্সার দেওয়া 5 ক্যালোরি পার মোল, সেটাই দেওয়া রয়েছে। আমি এখানে ভুল করে এটার অ্যান্সারও নিয়ে এসেছিলাম। যাই হোক, তো আমরা এই জায়গা থেকে যদি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আমরা আর লিখি, তাহলে আমরা এই জায়গা থেকে একটু আগে আমাদের সিভির মান বেরিয়ে গেছিল, চলো এখানে পুট করে দিই। তাহলে সিপি মাইনাস সিভি এর মান কত? 5 ইজ ইকুয়ালস টু আমাদের আর এর মান কত? 2। তাহলে সিপি ইজ ইকুয়ালস টু কত আসবে? 7। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে 7। তো আমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু মাথায় রাখবে, পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করে। এরকম একটা গামার মান দিয়ে দেয়, আর বেশিরভাগ ক্ষেত্রে না এই যে নাম্বারটা 1.4 দেওয়া, এই নাম্বারটা বেশি চেঞ্জ করে না। আমি তোমাকে আগে থেকে বলেছি 2-3টে নাম্বারের মধ্যে থাকবে, 1.4 থাকে নয়তো 1.6 থাকে, দুটো নাম্বারের মধ্যে সব থেকে বেশি কোশ্চেন দেয়। এর বাইরে যদি যায় তাহলে 2.1 দেয়। ঠিক আছে, এই তিনটের কোশ্চেন, এই তিনটে নাম্বারের মধ্যেই সব কোশ্চেনগুলো ঘোরাফেরা করে। তো তোমরা বাড়িতে এইচডব্লিউ হিসেবে না এই তিনটে সলভ করে নিও, তিনটে সলভ করে আমাকে পাঠিয়ে দিও। কার কার জন্য? গামার মান যদি স্যার 1.6 হয় তাহলে কি হবে? ওকে স্যার। আর কি যদি স্যার গামার মান 2.1 হয় তাহলে কি হবে? কার কার মান কি হবে? স্যার সিপি এর মান বের করে দেবো, ওকে, আর স্যার সিভি এর মান বের করবো, ওকে। আর এর মান স্যার কত ধরে নেবো? 2 ধরে নেবে। 1.98 ধরবেন, তাহলে ক্যালকুলেশনে অনেক জটিলতা আসবে। তুমি কি করবে? তুমি এটাতে আর এর মান 2 ধরে নেবে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে 14 গ্রাম নাইট্রোজেনের উষ্ণতা স্থির চাপে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ সরবরাহ করতে হবে, যেখানে কিনা আণবিক ভরের মান বলে দিয়েছে 28 আর আর এর মান বলে দিয়েছে 8.3। এবার আমরা জানি যে এখানে যদি তাপের ফর্মুলার কথা বলি, যে বৃদ্ধি করার কথা বলেছে না, মোট কত পরিমাণ তাপ দরকার, মানে টোটাল হিটের কথা আমাদের জিজ্ঞাসা করেছে। যদি আমাদের অভ্যন্তরীণ শক্তির কথা জিজ্ঞাসা করতো তাহলে তখন বসাতে হয় এনসিভি ডেল্টা টি। আগে এই তিনটে ফ্যাক্টরের মধ্যে না আগে ক্লিয়ার রেখে নাও যে কোনটা কি রিপ্রেজেন্ট করে। আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে যে ফর্মুলাটা, সেই ফর্মুলার মিনিং, সেই ফর্মুলার ফিলিং ভালোভাবে বুঝতে হবে যে কোনটাকে কি বলছে। সবার ফার্স্টে আছে হচ্ছে আমাদের কিউ। কিউ আমাদের মোট তাপের পরিমাণকে রিপ্রেজেন্ট করে। তারপরে আমাদের আছে ইউ। ইউ আমাদের ইন্টারনাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। ইউ কাকে রিপ্রেজেন্ট করে স্যার? ইউ ইন্টারনাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। প্লাস স্যার আমাদের ওয়ার্ক ডান রয়েছে, ওয়ার্ক ডান আমাদের ডাব্লিউ, আর ডাব্লিউ আমাদের ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে। কি বললাম, বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের মোট তাপকে কে রিপ্রেজেন্ট করে? স্যার কিউ আমাদের টোটাল মোট তাপকে রিপ্রেজেন্ট করে। ওকে স্যার। ইউ কি রিপ্রেজেন্ট করে স্যার? ইউ আমাদের টোটাল আমাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির মোট মান কত সেটাকে রিপ্রেজেন্ট করে। আর স্যার ডাব্লিউ কাকে রিপ্রেজেন্ট করে? ডাব্লিউ টোটাল কত পরিমাণ ওয়ার্ক ডান হলো সেটাকে রিপ্রেজেন্ট করে। এবার আমরা যদি ভাবি যে কিউ এর ফর্মুলা কি, শোনো মাথায় রাখবে, অলওয়েজ কিউ এর ফর্মুলা আমাদের এনসিপি ডেল্টা টি হবে। এনসিপি ডেল্টা টি হবে অলওয়েজ।
অলওয়েজ। কেন আমাদের যদি আমাদের স্থির এই যে স্যার এখানে স্থির চাপ যদি না লেখা থাকতো তাহলে কি ধরতাম, তাও তাই ধরতে। কি বললাম, স্থির চাপ লেখা রয়েছে, তোমাদের তো কোশ্চেন একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে, বলে দেওয়া মানে খুব ভালো। কিন্তু যদি নাও বলে দিত না, তাও আমরা এখানে কি ধরে নিতাম, স্যার আমাদের না বলে দিল, আমরা কিন্তু এখানে এনসিপি ডেল্টাটি ধরে নিতাম। আর আমি যদি বলি যে কি রয়েছে স্যার, ইউ, ইউ অলওয়েজ আমাদের এনসিভি ডেল্টাটি হবে, এনসিভি ডেল্টাটি হবে। তাহলে আমরা এখানে যদি মান বসাই, কিউ এর জায়গায়, কিউ এর জায়গায় কত আসবে বলে স্যার এনসিপি ডেল্টাটি। ওকে স্যার। আর এদিক থেকে কি বলেছে, এনসিপি ডেল্টাটি, এটা আমাদের কিসের মান, কিউ এর মান, আমাদের কিউই চেয়েছে না, তাপের মান কত হবে, তাহলে কিউ হচ্ছে আমাদের এনসিপি ডেল্টা টি। ওকে স্যার, এন এর মান কত, স্যার কত গ্রাম নাইট্রোজেন বলেছে, বলো 14 গ্রাম নাইট্রোজেন বলেছে, এটা কি একটু মোলে কি কনভার্ট করা যায়, বলবে হ্যাঁ স্যার করেছিলাম। কিভাবে করেছিলাম, স্যার যতটা টোটাল মাস আছে এখানে আপনি কত গ্রাম মাস নিয়েছেন, 14 গ্রাম মাস নিয়েছেন, এক এক মোল নাইট্রোজেন কত করে, 28 গ্রাম করে, তাহলে টোটাল ভাগ করলে কত আসবে, হাফ। হাফ মানে কত, 0.55 মোল, কত আসবে, 0.5 মোল আসবে। তাহলে আমরা যদি এখানে এন এর মান বসাই, তাহলে আমাদের 0.5 মোল মাল্টিপ্লাইড বাই সিপি এর মান কত, সিপি 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 সিপি, স্যার সিপি এর মান কোশ্চেনে তো দেয়নি, তার মানে আমাদের কি চেয়েছে সিপি এর মান কত পরিমাণ তাপ লাগবে, দেখো এখানে আমাদের সিপি এর মান উল্লেখ করেনি। আচ্ছা, সিপি এর মান যদি উল্লেখ না করে তাহলে আমাদের সিপি এর মান বের করতে হবে, দেখা যাক কিভাবে বের করা যায়। সিপি এর মান আমি জানি না, সিপি এর মান স্যার কত হবে আমি জানি না। ওকে, এই জায়গা থেকে আমরা তাহলে কি করতে পারি, বলে স্যার এই জায়গা থেকে তাহলে ডেল্টা টি এর মান কি জানি, সিপি তো জানি না, ডেল্টা টি এর মান কি জানি, হ্যাঁ জানি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হবে। ওকে স্যার, সিপি এর মান কিভাবে বের করা যায়, স্যার সিপি বের করার জন্য আমরা শুধুমাত্র গামার একটা রিলেশন জানি, যে গামা মানে হয় আমাদের সিপি বাই সিভি। যদি স্যার গামা রিলেশন ইউজ করি এখানে কি বের করা যাবে, স্যার যদি আপনি এখানে গামা রিলেশন বের করেন, যদি আপনি এখানে লেখেন যে গামা ইজ ইকুয়ালস টু কত হবে, বলে স্যার সিপি ডিভাইডেড বাই সিভি হবে, তাহলে কি স্যার হবে, একটু কনফিউশন স্যার, যদি আমরা এখানে গামার মান কি এটার জন্য জানি, হ্যাঁ স্যার জানি, কারণ আমাদের এটা কি টাইপের গ্যাস, স্যার নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন কেমন বলবে স্যার, ডায়াটমিক গ্যাস। ডায়াটমিকের জন্য আমাদের সিপির মান, গামার মান কত হয়, স্যার গামা রিলেশন কি আপনার মনে আছে, ইয়েস মনে আছে, গামা ইকুয়ালস টু 1+2/f। যে কোনো ডায়াটমিক গ্যাসের জন্য আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের মান কত হয়, বলে স্যার 5 হয়, তার যদি এখানে মনে থাকে তাহলে 1+2/5, 1+2/5 মানে হচ্ছে 1.4। তো এই জায়গা থেকে স্যার আমরা গামার মান তো বের করে নিতে পারলাম, তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি 1.4 ইজ ইকুয়ালস টু আমাদের আসবে সিপি ডিভাইডেড বাই সিভি। 1.4 ইকুয়ালস টু আমাদের আসবে সিপি ডিভাইডেড বাই সিভি। তো এই জায়গা থেকে সিভি এর মান কি স্যার আমরা বের করতে পারবো, সিভি এর মান নিয়েও আমাদের কনফিউশন রয়েছে। যদি একবার এর মধ্যে এই যে আমি যদি গামার মান জেনে যাই, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, স্যার কি কাজ করতে পারি, সিপি মানে কত, বলবে স্যার 1.4 টাইমস অফ সিভি, এখান থেকে হলো বলো, বলবে হ্যাঁ স্যার ইজি। আমি এই জায়গা থেকে লিখতে পারি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আমার আসবে 2, আর না, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, আর আর এর মান কত 2, স্যার সিপি এর জায়গায় কত বসাবো, সিপি এর জায়গায় স্যার আপনি 1.4 টাইমস অফ সিভি বসান, মাইনাস সিভি লিখুন ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমি যদি শুধু সিভির কথা বলি তাহলে কত আসবে স্যার, 2/1.4, কত আসবে 2/1.4। তাহলে আমরা এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা সিভির মান বের করতে পারলাম। সিমিলারলি যদি আমি সিভির মান বের করতে পারি তাহলে আমি সেইটা মানটা আমি যদি একবার বসিয়ে দিই, সিপির মানও বেরিয়ে যাবে, হ্যাঁ না বলো, বলে হ্যাঁ স্যার, সিভি এর মান কত আসবে, বলে স্যার 2/0.4, কত আসবে 2/0.4, একদম নিচে ছোট ছোট করে লেখা আছে, একবার দেখে নিও, 2/0.4। তাহলে আমরা সিভির জায়গায় কত বসাবো, 2/0.4, তাহলে আমরা এই জায়গা থেকে 1.4 থাকলো মাল্টিপ্লাইড বাই 2/0.4, 2/0.4, 1.4 ইন্টু 2/0.4। তাহলে এই জায়গা থেকে মান বসাও, কত আসবে, 0.5, 0.5 এর মতন থাকুক। সিপি এর মান কত আসবে, সিপি এর মান আসবে আমাদের কত বের করেছিলাম, 1.4, ওকে স্যার, মাল্টিপ্লাইড বাই 2, ওকে, ডিভাইডেড বাই 0.4 মাল্টিপ্লাইড বাই 40। ওকে চলো পয়েন্ট তোলো, পয়েন্ট উড়িয়ে দাও। ওকে 2 দিয়ে কাটলে কত হবে, 2 দুগুণী 4, 2 দিয়ে কাটলে কত হবে স্যার, এখানে 20 লেখা যায়, লিখে দাও 20। তাহলে 20 ইন্টু 5 দিয়ে গুণ করলে কত হবে 100, 100 থেকে পয়েন্ট বাদ দিলে 10, তাহলে 10 মাল্টিপ্লাইড বাই কত হবে 14, তাহলে কত হবে স্যার 140 ক্যালোরি বেরিয়ে গেল অ্যান্সার, বলে হ্যাঁ স্যার, ইয়েস।
বোঝা গেল? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্যাকটিক্যালি ছিল, অনেকগুলো জিনিসপত্র আমাদের পরপর ইউজ করতে হচ্ছে। তো মাথায় রাখবে যে কোশ্চেনগুলোতেই না এত কিছু ঘোর ব্যাচর করে জিজ্ঞাসা করবে, সেই কোশ্চেনগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেন পরীক্ষার সময় তো কঠিন কোশ্চেন, তো এগুলোকে আমরা কঠিন কোশ্চেনের ক্যাটাগরিতে ফেলতে পারি না, এগুলো কনসেপচুয়াল কোশ্চেনের ক্যাটাগরিতে ফেলতে পারি। আর যেটা যত বেশি কনসেপচুয়াল হবে না তত বেশি মজা, তত বেশি সেই কোশ্চেনগুলোকে আমাদের পরীক্ষার সময় দিতে পারি। মাথায় থাকবে? বলো ইয়েস স্যার, মাথায় থাকবে। আর আমি জানি তোমরা পারবে, সেভাবেই তো পড়াশোনা করছো না, সেভাবেই তো পড়াশোনা করছো। চলো নেক্সট, আমাদের বলছে স্থির চাপে যদি 2 × 10⁻² কেজি নাইট্রোজেন গ্যাসের উষ্ণতা 45 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য কি পরিমাণ আমাদের তাপ সরবরাহ করতে হবে? দেওয়া আছে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব এত আর আর এর মান এত। ওকে স্যার, দেওয়া আছে এটা। আচ্ছা, তাহলে আমাদের স্থির চাপে এত কেজি নাইট্রোজেন গ্যাসকে বলছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য কিউ এর মান কত হবে? তাহলে আগেরটার মতনই কোশ্চেন, কিউ এর ফর্মুলা কি হয়? বলে স্যার এন সিপি ডেল্টা টি হয় হচ্ছে কিউ এর ফর্মুলা। কিউ এর ফর্মুলা কি হয়? বলে স্যার কিউ এর ফর্মুলা হয় এন সিপি ডেল্টা টি, মানে আগের মতনই রয়েছে এন সিপি ডেল্টা টি। এবার এটাকে আমরা কিভাবে সলভ করব? বলে স্যার আগেরটার মতন করে আবার এন এর মান আগে বের করে নিন। এন এর মান কত আসবে? এন এর মান আমাদের কত আসবে? এন এর মান আসবে আমাদের টোটাল এখানে ভর কত রয়েছে এতটা, তার মানে 2 × 10⁻² কেজি, তার মানে হচ্ছে 200 গ্রাম আমাদের টোটাল এখানে রয়েছে। স্যার এক এক মোলের জন্য কত করে আসবে? 28 গ্রাম করে। তাহলে আমরা এখান থেকে এটা বের করে নিতে পারবো। তাহলে 200 গ্রাম হচ্ছে আমাদের টোটাল ওয়েট, আমাদের এক এক মোলের জন্য কত করে আসে আমরা বলবো যে 28 গ্রাম করে আসে। তাহলে আমরা যদি এটা দিয়ে ভাগ করি আমাদের কত চলে আসবে? বলবে স্যার 200/28 করলে আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে স্যার, বোঝা গেল। তাহলে স্যার এটা এখানে বসিয়ে দেওয়া যায়? হ্যাঁ, বসিয়ে দেওয়া যায়। 200/28। স্যার সিপির মান কত হবে? আগের বারের মতো সেম প্রবলেম, সেম ভাবে ডিল করা স্টার্ট করি আমরা। স্যার গামার মান আগের বার বের করে দিয়েছিলেন 1.4, ওটাই আমরা ধরে নিয়ে চলবো। গামা মানে আপনি লিখেছিলেন যে ডায়াটমিক গ্যাস, আর ডায়াটমিক গ্যাসের জন্য ফর্মুলা হয় 1+2/f। এবার আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, যখন আমি আমার পড়াশোনা করতাম তখন আমার এই থার্মোডাইনামিক্সের এতগুলো ফর্মুলা না ডিল করতে খুব অসুবিধা হয়ে যেত। আই থিঙ্ক তোমরাও যখন পড়াশোনা করছো সেম জিনিসটা ফেস করবে। যারা অলরেডি এটা থেকে ওভারকাম করে এসেছে বা ওভারকাম করে উঠেছে তারা জানে এটার একমাত্র উপায় হচ্ছে গিয়ে প্র্যাকটিস। একটা শীট নেবে, একটা শীটের মধ্যে না থার্মোডাইনামিক্সে যে কটা ফর্মুলা রয়েছে সে কটা ফর্মুলা না লিখে রাখবে। গোনাগণেক ফর্মুলা রয়েছে, গোনাগণেক কনসেপ্ট রয়েছে। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কি কি কনসেপ্ট রয়েছে, কি কি ফর্মুলা রয়েছে, গুনে গুনে বলতে পারবে। স্যার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আছে, ইয়েস। তারপরে স্যার গামা রিলেশন রয়েছে, সিপি/সিভি, হ্যাঁ স্যার। স্যার গামা যখন বলেছি তখন ডিগ্রি অফ ফ্রিডম থেকে গামার মান বের করা যায়, হ্যাঁ স্যার। কি ফর্মুলা? 1+2/f। স্যার এফ, এফ তার মানে ডিগ্রি অফ ফ্রিডম, ইয়েস, এফ তার মানে ডিগ্রি অফ ফ্রিডম। ক টাইপের গ্যাস হয়? স্যার টোটাল 3 টাইপের গ্যাস হয়। কি কি হয়? বলে স্যার একটা মোনো অ্যাটমিক, একটা ডায়াটমিক, একটা পলি অ্যাটমিক। ওকে স্যার, বুঝতে পারলাম। যে 3 টাইপের গ্যাস হয় তাহলে 3 টাইপের গ্যাসের জন্য আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বলে দিন। স্যার মোনো অ্যাটমিক গ্যাসের জন্য কত হয়? 3 হয়। ডায়াটমিক গ্যাসের জন্য কত হয়? বলে স্যার 5 হয়। স্যার পলি অ্যাটমিক গ্যাসের জন্য কত হয়? যদি স্যার পলি অ্যাটমিক লিনিয়ার হয় তাহলে 5 হবে, আর যদি পলি অ্যাটমিক নন লিনিয়ার হয় তাহলে তার জন্য কত আসবে? 6 আসবে। ওকে, হয়ে গেল স্যার রিভিশন। এবার স্যার দু ধরনের প্রসেস ছিল, একটা ছিল আইসোথার্মাল প্রসেস, একটা ছিল স্যার অ্যাডিয়াবেটিক প্রসেস। যদি আইসোথার্মাল প্রসেস বলে তার জন্য ফর্মুলা কি আসবে? পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যদি স্যার অ্যাডিয়াবেটিক প্রসেস বলে তার জন্য ফর্মুলা কি আসবে? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। লাস্ট স্যার কি বাকি রইল? দুই চুটকির দুটো পার্ট, একটা হচ্ছে ওয়ার্ক ডানের পার্ট। ওয়ার্ক ডানের যদি ফার্স্ট পার্ট কভার করে দিই, আইসোথার্মাল প্রসেসের জন্য ওয়ার্ক ডানের ফর্মুলার মান কত আসে? স্যার ফর আইসোথার্মাল প্রসেস ওয়ার্ক ডানের ফর্মুলার মান আসে P1V1 -P2V2। আর তার আগে আমাদের কি করতে হয়? তার জন্য ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? ইন্টিগ্রেশন করে আমাদের কি রেজাল্ট এসেছিল? এনআরটি লগ অফ ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। মাথায় আছে? যদি আমরা বলি ওয়ার্ক ডান ফর আইসোথার্মাল প্রসেস কত আসে? এনআরটি লগ অফ ভি ফাইনাল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল। সিমিলার ভাবে আমরা যদি এখন জিজ্ঞাসা করি বলতো অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কত হয়? বলবে স্যার মাথায় আছে আমার, পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল মাইনাস পি ফাইনাল ভি ফাইনাল ডিভাইডেড বাই 1 মাইনাস গামা করব, আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। তো আমরা সেই ফর্মুলাগুলোকে এখানে ইউজ করি। আর দুই চুটকি, লাস্ট চুটকি কি? লাস্ট চুটকি হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সির কথা। আমি যদি এফিসিয়েন্সির কথা বলি তাহলে আমরা কি বলবো? এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1, বাস গল্প শেষ। যদি কিউ এর আকারে লেখো তাহলে লিখতে পারো Q2/Q1, অর্থাৎ ইনপুট ডিভাইডেড বাই আউটপুট। খতম। আর কিছু নেই এই চ্যাপ্টারের মধ্যে, আর কোনো ফর্মুলা নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা ফর্মুলা আছে সব কটা ফর্মুলা বলে দিলাম, বাকি তো সব কনসেপ্টের কাজ, আর বাচ্চারা কনসেপ্ট তো ভালোভাবেই পড়েছে, এই ফর্মুলাগুলো শুধু কাজে লাগানো নিয়ে কাজ।
তাহলে আমি যদি গামার কথা এই জায়গা থেকে যদি বলতে পারি 1.4, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলবি স্যার 1 প্লাস 2/f, এটা মানে স্যার আমাদের 1.4, এটাই তো আমার ডিগ্রি অফ ফ্রিডম এই জায়গা থেকে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, চলো এই জায়গা থেকে আমাদের গামার মান আগে থেকে বেরিয়ে গেছিল, গামার মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করছি, আমাদেরকে সিপির মান বের করতে হবে না? তাহলে সিপি মাইনাস সিভি ইজিকালস টু আমাদের ফর্মুলা কি ছিল বলেছে, সিপি মাইনাস সিভি ইজিকালস টু হচ্ছে আমাদের আর। এবার আমরা যদি এই জায়গাতে গামার মান লিখি, গামা আমাদের কি আসবে বলেছে সিপি ডিভাইডেড বাই সিভি। স্যার গামার মান কত? গামার মান স্যার 1.4 ইজিকালস টু কত হবে বলেছে সিপি বাই সিভি। স্যার সিভির মান সিপির মান কত বলেছে, সিপি ইজিকালস টু আমাদের আসবে 1.4 মাল্টিপ্লাইড বাই সিভি। ওকে, তাহলে সিভির মান, চলো সিপির মান বসাই। সিপির মান কত বলে স্যার 1.4 সিভি মাইনাস সিভি ইজিকালস টু আর। স্যার সিভির মান কত আসছে? স্যার সিভির মান আসছে আর বাই 0.4, আর বাই 0.4। ওকে, স্যার সিভি বেরিয়ে গেছে, তাহলে এখানে সিপির মান আবার বের করতে পারবো। স্যার এত খাটনি করছেন কেন? আগের বার বসিয়ে দিতে পারতেন। আমি জানি আমি আগের বার থেকেই মানটা বসিয়ে দিতে পারতাম, বাট আমি যে কতবার তোমাদেরকে রিভিশন করাবো তোমাদের মাথায় ততবার থাকবে। হয়তো দ্বিতীয়বার একটু ফাস্ট বলবো, বাট রিভিশন কিন্তু দুবার হলো, আর তোমাদের সাথে কিন্তু তোমাদের মাইন্ডে সেই জিনিসগুলো দুবার করে গেল। চলো আমরা যদি এই জায়গা থেকে মানকে বসাই, তাহলে আমাদের আসবে 2 ডিভাইডেড বাই 0.4। স্যার ওকে স্যার, তার মানে আমাদের এখান থেকে আসে 20 ডিভাইডেড বাই 4, 20 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 4 5 20, 5 এর মান চলে আসলো। এখান থেকে সিপির মান যদি বসাই, ডাইরেক্ট বসানো যায়, বলো স্যার কত কত বসাবো? সিপি মাইনাস সিভি ইজিকালস টু কত ছিল স্যার? আর। আর এর মান কত? 2। ছেড়ে দাও এইসব জিনিসপত্র, লিখো না, এগুলো লিখো না। আর এর মান 8.314 লিখতে হবে, এর মাথার দিব্যি কেউ দেয়নি, তো আমরা লিখবো না, বাদ দিয়ে দাও। তাহলে সিপি মাইনাস সিভি বেরিয়ে গেল। তাহলে এই জায়গা থেকে সিপি সমান সমান কত আসবে বলেছে, সিভির মান কত বেরিয়েছিল 5, তাহলে এই জায়গা থেকে কত চলে আসবে বলেছে 7 আসবে। সিপির মান বসিয়ে দাও 7, 7 ইন্টু টেম্পারেচারের চেঞ্জ কত হয়েছে, অর্থাৎ ডেল্টা টি এর মান কত হয়েছে, ডেল্টা টি এর মান হচ্ছে 45 ডিগ্রি। চলো 7 দিয়ে কি কাটা যায় বলবে, না না স্যার এইটাই শুধু কাটা যায়, তাহলে 4 7 28, 4 দিয়ে কাটুন এটা, তাহলে উপরে আসবে 50, তাহলে 45 মাল্টিপ্লাইড বাই 50 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 45 কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত আসবে বলে স্যার 5 5 25 আর 4 5 20, 4 5 20 হচ্ছে কি আমাদের 2, আর হচ্ছে কি আমাদের 5 5 20 2 5 0, দ্যাট ইজ দ্য অ্যান্সার, দ্যাট ইজ দ্য অ্যান্সার ক্যালোরিতে। কথা বোঝা গেল? বলো, আমাদের এই অঙ্কটা সলভ হয়ে গেল। দেখতে দেখতে আমাদের কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি তাড়াতাড়ি নেমে যাচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে স্থির আয়তন ও চাপে, স্থির আয়তন ও স্থির চাপে হিলিয়ামের আপেক্ষিক তাপের মান কত? মানে আমাদের হিলিয়াম মানে এইচ গ্যাসের কথা বলছে। স্যার এটা কেমন টাইপের দেখতে? স্যার এটা আমাদের মোনো অ্যাটমিক টাইপের দেখতে। এটা কেমন টাইপের স্যার? এটা হলো একটা মোনো অ্যাটমিক গ্যাস। ওকে স্যার। স্যার এর জন্য আপেক্ষিক তাপের মান কত? মানে স্যার সি এর মান জিজ্ঞাসা করেছে। ওকে স্যার। আচ্ছা, স্থির আয়তনে একবার জিজ্ঞাসা করেছে আর একবার স্থির তাপে জিজ্ঞাসা করেছে, তার মানে স্যার একবার জিজ্ঞাসা করেনি, দুবার জিজ্ঞাসা করেছে। একবার সিপির মান জিজ্ঞাসা করেছে, আরেকবার সিভির মান জিজ্ঞাসা করেছে। ওকে, বোঝা গেল? দুটো জিনিস জিজ্ঞাসা করেছে, একবার সিপির মান জিজ্ঞাসা করেছে আর একবার সিভির মান জিজ্ঞাসা করেছে। চলো একটু ভাবি, আমাদের মোনো অ্যাটমিক গ্যাস, তাহলে গামার ফর্মুলা কত আসবে? স্যার গামা আসবে 1 প্লাস 2/f। স্যার মোনো অ্যাটমিক তো, একটু হিন্টস দিয়ে দিন। হ্যাঁ হিন্টস দিয়ে দিচ্ছি, 1 প্লাস 2/f এর মান আসবে 3। তাহলে আমি যদি এখানে ভ্যালু বসাই, তাহলে আমার আসবে 1 প্লাস 0.66, তার মানে হচ্ছে 1.6 আসবে গামার মান। গামা সমান সমান কি হয় বলে স্যার, গামা সমান সমান হয় সিপি বাই সিভি। তাহলে এই জায়গা থেকে গামা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে সিপি বাই সিভি, সিপি বাই সিভি। তাহলে আমি যদি গামার কথা এখান থেকে বলি, কত এসেছে আমাদের 1.6, সিপি বাই সিভি আমরা এখান থেকে স্যার রেখে দিলাম। এই জায়গা থেকে আমরা একবারে স্যার সিপি বের করে রাখছি 1.6 মাল্টিপ্লাইড বাই সিভি। ওকে, তাহলে এবার যদি বলি সিপি মাইনাস সিভির ইকুয়েশন কি হবে বলে স্যার, সিপি মাইনাস সিভি মানে আমাদের কত হয় বলে, সিপি মাইনাস সিভি মানে হয় 8। আর এর মান কত বলবে 2। তাহলে আমি যদি আর এর মান 2 বসাই, সিপির মান কত বসাবো 1.6 টাইমস অফ সিভি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর এর মান কত আসবে বলেছে, আর এর মান আসবে 2। তাহলে আমরা এই জায়গা থেকে যদি বলি সিভি ইনটু মাল্টিপ্লাইড বাই 0.6 ইজ ইকুয়ালস টু 2। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে যদি সিভির মান বের করে দিতে পারি, তাহলে সিভি সমান সমান কত আসবে বলে 2/0.6, তার মানে হচ্ছে 20/6 ইজ ইকুয়ালস টু আসবে আমাদের 10/3, 10/3 আসবে আমাদের সিভির মান। তাহলে সিভির মান এখান থেকে বেরিয়ে গেল বলে ইয়েস স্যার, সিভির মান বেরিয়ে গেল। সিভি যদি বেরিয়ে যায় তাহলে সিপির মানও বের করতে পারবে। তো সিপি ইজ ইকুয়ালস টু আমাদের হয় সিপি ইকুয়ালস টু 1.6 টাইমস অফ সিভি,
1.6 টাইমস অফ সিভি, 1.6 টাইমস অফ সিভি, সিভির মান কত স্যার 10/3, লিখে দিন স্যার 10/3, 10/3 লিখলে কত হবে 16 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে 3 5 15, তার মানে হচ্ছে 5, 5 এর পরে 1 পড়ে থাকবে, মানে হচ্ছে 5.3333 এরকম ভাবে চলতে থাকবে। অবভিয়াসলি বোঝা গেছে যে আমাদের সিপির মান চেয়েছিল, সিভির মান চেয়েছিল, দুটোই বের করতে পারবো। তবে আমাদের এই কোশ্চেনে বলেছে না আপেক্ষিক তাপ, এখানে যে সিপি আর সিবি বেরিয়েছে এগুলো স্মল সি স্মল ভি বেরিয়েছে, এর সাথে আমাদের কি গুণ করতে হবে 4 করে গুণ করতে হবে, কেননা আমাদের ক্যাপিটাল সিপি আর ক্যাপিটাল সিবি জিজ্ঞাসা করে। ক্যাপিটাল সিপি মানে হলো এম ইন্টু স্মল সিপি, আর ক্যাপিটাল সিভি মানে হচ্ছে এম ইন্টু স্মল সিভি। বোঝা গেল? এই 4 দিয়ে গুণ করতে পারবে। ফার্স্ট হচ্ছে কি সিভির মান কত বেরিয়েছিল, সিভি খোঁজো, সিভি 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 10/3, তাহলে আমাদের 10/3 মাল্টিপ্লাইড বাই 4, কেননা হিলিয়ামের আণবিক ভর কত বলে দিয়েছে 4, আর ওই জায়গা থেকে সিপির মানও বের করো, 4 দিয়ে গুণ করে দাও, আমাদের সিপি সিভির মান বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে, বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ কিছু পরিমাণ গ্যাসের 400 ক্যালোরি তাপ প্রয়োগ করা হলো। ওকে স্যার 400 ক্যালোরি তাপ প্রয়োগ করা হলো, তার মানে কিউ এর মান 400 ক্যালোরি। ওকে, এতে গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হলে তার আয়তন প্রসারণ নির্ণয় করো। একটু লজিক্যালি ভাবো, আমি না 1 মিনিট টাইম দিচ্ছি, 1 মিনিট না 30 সেকেন্ডই এনাফ। একটু ভাবো তো এর জন্য ফর্মুলা কি হতে পারে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়বে, হ্যাঁ স্যার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়বে। বলো তো বাচ্চা ফর্মুলা কি হতে পারে, স্যার একটু ভাবলে বলতে পারবো, চলো ভাবা যাক কেমন ফর্মুলা হতে পারে। স্যার কিউ এর ফর্মুলা কি কিছু লেখা যায় এখান থেকে, কিউ এর ফর্মুলাতে কিছু আনা যায়, হ্যাঁ কিউ এর ফর্মুলাতে আনা যায়। কি আনা যায় স্যার, কিউ ইজ ইকুয়ালস টু, আমাদের ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স বলছে ইউ প্লাস ডাব্লু, ইউ প্লাস ডাব্লু। এবার আমরা যদি বলি এতে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান আমরা কিভাবে বের করব, বলে স্যার গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান আমরা বের করব এই জায়গা থেকে ইউ এর মান আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হলে তার মানে আমাদের ইউ এর মান 0। তার মানে স্যার আপনি যা এখানে তাপ দেবেন সেটাই আমার ওয়ার্ক ডানে পরিণত হবে। হয় এভাবে বলা যায়, বা এভাবে বলা যায় যে আপনি স্যার শুধু ওয়ার্ক ডান বের করুন তাও কাজ চলবে। তো চলো দেখা যাক, করতে থাকি, করতে করতে কিছুটা কিছুতে চলে আসবে। তো আমরা এখানে কতটা তাপ দিয়েছি 400 ক্যালোরি তাপ দিয়েছি, তাহলে কিউ এর জায়গায় বসাবো 400 ক্যালোরি, পি ইন্টু ডেল্টা ভি। ওকে স্যার 400 ক্যালোরি 400 ক্যালোরির মতন থাকলো। পি এর মান কত বলছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে এসটিপি তে জিজ্ঞাসা করেছে, এসটিপি তে, এসটিপি তে কত হয় স্যার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, স্যার 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। প্রকাশ করে বসিয়ে দাও এখানে 76 ইন্টু ডেল্টা ভি, তাহলে আমরা এই জায়গা থেকে ডেল্টা ভি এর মান পেয়ে যাব। ডেল্টা ভি কত আসবে, স্যার ডেল্টা ভি এর মান আসবে 400 ডিভাইডেড বাই 76। জাস্ট একটু বেসিক লজিক যদি ইউজ করো তাহলে দেখো এই টাইপের কোশ্চেনগুলো কত তাড়াতাড়ি তাড়াতাড়ি নেমে যাচ্ছে। আমি যদি 4 দিয়ে কেটে দিই তাহলে আমার কত হবে, 4 দিয়ে কাটলে এখানে আমার 100 চলে আসবে, এখানে 4 দিয়ে কাটলে আমাদের কত আসে 19, 19 আসছে নাকি, হ্যাঁ 19ই তো আসবে না, 19, তার মানে আমাদের এই জায়গা থেকে আসবে 100 ডিভাইডেড বাই 19। কথা বোঝা গেল, কথা বোঝা গেল। এরকম টাইপের কোশ্চেন যদি দেয় আমরা তাহলে করতে পারবো, বলে ইয়েস স্যার। বলো তাহলে আমরা যদি কোনো একটা জিনিসের ক্ষেত্রে যদি কিউ এর কথা যখন আমরা বললাম সেটাই আমার কিসে কনভার্ট হলো, বললে স্যার অভ্যন্তরীণ এনার্জিতে কনভার্ট হয়ে গেল। কেননা কেন স্যার অভ্যন্তরীণ এনার্জিতে কনভার্ট হলো, মাঝখানে স্যার বলেছে অভ্যন্তরীণ শক্তির মান, অভ্যন্তরীণ শক্তির মান 0, তাহলে আমার টোটালটা কিসে কনভার্ট হলো, ওয়ার্ক ডানে কনভার্ট হলো। আর আমরা জানি ওয়ার্ক ডানের ফর্মুলা কি, আমরা এখান থেকে এটা বলিনি একবার, আমি তাও একবার বলে দিচ্ছি। ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা কি স্যার, পি ইন্টু ডেল্টা ভি, পি ইন্টু ডেল্টা ভি হচ্ছে কি আমাদের ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা। মাথায় থাকবে, হ্যাঁ স্যার মাথায় থাকবে। ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা কিন্তু বারবার আসে, আমরা ইন্টিগ্রেট করে আনি, ডাব্লিউ এর ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিভি করলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাই। ইয়েস, ওকে চলো নেক্সট, নেক্সট কোশ্চেন স্যার কি বলছে, বলছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোল গ্যাসের সমষ্ণ প্রক্রিয়া সম্প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তনের হলে কৃতকার্য ও শোষিত তাপের পরিমাণ নির্ণয় করো। স্যার সমষ্ণ প্রক্রিয়া বলে দিয়েছে, ইয়েস স্যার সমষ্ণ প্রক্রিয়া বলেছে। সমষ্ণ প্রক্রিয়ায় স্যার আপনি বলছেন উষ্ণতার পরিমাণ কোনোভাবে বৃদ্ধি পাবে না, স্যার উষ্ণতা বাড়লে কোথায় বাড়তো, নিশ্চয়ই এভাবে ভাবতে তোমরা, স্যার উষ্ণতা বাড়লে কোথায় ভাবতো, বলবে স্যার অভ্যন্তরীণ শক্তি হিসেবে বাড়তো, তার মানে স্যার নিজের মধ্যে রাখতো। তার মানে আপনি বলছেন স্যার অভ্যন্তরীণ শক্তি বাড়ার জায়গা নেই, নিজে বলছেন স্যার সমষ্ণ প্রক্রিয়া, তার মানে ওর যে টেম্পারেচার ওভারঅল সেম থাকবে। তাহলে আপনি এখানে আপনি যখন ফর্মুলা লিখবেন কি লিখবেন, আমি বলবো যে কিউ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ডাব্লিউ লিখবো, বলে ওকে স্যার লিখলাম।
আপনি স্যার এইমাত্র বললেন যদি সমষ্ণ প্রক্রিয়া হয় তাহলে ইন্টারনাল এনার্জি, নিজের শক্তি বাড়ার মতন ওর জায়গা থাকবে না, নিজের টেম্পারেচার বৃদ্ধি করার মতন পজিশন থাকবে না। তাহলে স্যার এই বেচারাকে আপনি জিরো করে দিন। ওকে বেচারাকে জিরো করে দিলাম, তাহলে কিউ কত আসবে? বলে স্যার ডাব্লু সমান সমান আসবে। ওকে স্যার, স্যার এবার একটু হেল্প করুন, আরেকটু হেল্প করলে আমি পেরে যাব। চলো আমি হেল্প করে দিচ্ছি। আমরা যদি বলি যে সমষ্ণ প্রক্রিয়া আমার ওয়ার্ক ডানের ফর্মুলা কি আসে, আমি একটু আগে বলছিলাম না, nRT ইন্টু লগ অফ nRT ইন্টু লগ অফ V2 বাই V1 বা V ফাইনাল বাই V ইনিশিয়াল। এন এর মান কত? বলে স্যার 1 মোল গ্যাসের জন্য। আর এর মান কত আমাদের? আর এর মান কোন এককে নেব স্যার? ক্যালোরি এককে না বাবা, এখানে 8.314 নেই, কেননা বাকিগুলো না তেমন ভাবেই বসাবো। 8.314 নেই। আচ্ছা স্যার টি এর মান কত বসাবো? 127 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, তাহলে ক্যাপিটাল টি আমার কত চলে আসবে? বলে স্যার 127 ডিগ্রি প্লাস 273, মানে আমার 400 কেলভিন হবে আমার টেম্পারেচার। তাহলে আমি যদি এখানে 400 কেলভিন লিখি, তাহলে এখানে লিখবো 400 মাল্টিপ্লাইড বাই লগ কত বলেছে? V2 আর V1 বলছে প্রসারণের ফলে দ্বিগুণ হয়ে গেল, তাহলে আমার V আর 2V, তাহলে আমার এখানে 2V ডিভাইডেড বাই V কেটে গেল। তাহলে আমার এই জায়গা থেকে কত আসবে? 8.314 মাল্টিপ্লাইড বাই 400 মাল্টিপ্লাইড বাই log 2 এর মান কত? 0.613, তাহলে 8.314 মাল্টিপ্লাইড বাই 400 মাল্টিপ্লাইড বাই 0.693, রাইট? এখানে আমরা এই মানটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তাহলে যেটা আমরা এখানে টোটাল যা আমরা হিট যদি চাই তাহলে আমরা যা হিট পাবো, আর সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা যা ওয়ার্ক ডানের কথা বলবো দুটোই কি হবে? বলবে স্যার দুটোই আমাদের সেম আসে বা ইকুয়াল আসে। চলো আমাদের কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট পার্ট। আমরা নেক্সট পার্টের মধ্যে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেই বাকি কোশ্চেনগুলোকে কমপ্লিট করে দেবো, যে কোশ্চেনগুলোর মধ্যে আমরা এর পরের পার্টগুলোকে নিয়ে আলোচনা করব। হতে পারে এই পিডিএফটা একসাথেও যেতে পারে, হতে পারে আমি এর সাথে ওই ফার্স্ট পার্টটা অ্যাটাচ করে দিচ্ছি। ঠিক আছে, এটা আজকে আমাদের 29 তারিখ, আমরা আজকে 29 বা 30 তারিখের মধ্যে এই পার্টটাকে আপলোড করে দেবো। আর পরের পার্টে বাকি যে 10টা অঙ্ক বা 12টা অঙ্ক বাকি রয়েছে সেই 10-12টা অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা। এই কোশ্চেনগুলো আগে থেকে কিন্তু নিজে ট্রাই করবে, যদি নিজে থেকে ট্রাই করার পরে না হয় তাহলে এ সলিউশন দেখবে, দরকার হলে একবার পিডিএফ থেকে দেখে নেবে, তারপরে ডাইরেক্ট সলিউশন দেখবে। সব থেকে আগে স্টেপ কি হবে? স্টেপ 1 হচ্ছে কি এক্সাম্পল সলভ করা। আগে তো থিওরি পড়েছো, ফর্মুলা শিট বানালে এক্সাম্পলগুলো সলভ করবে। যদি এক্সাম্পলগুলো হয়ে যায় তাহলে কি করবে? তাহলে প্রবলেম সেটে যাবে আর 1 বাই 1 অঙ্ক করবে। মিনিমাম একটা অঙ্কের পেছনে তোমাদের পেশেন্স লেভেল খুব কম, মিনিমাম অন্তত 5 মিনিট থেকে 10 মিনিট এক একটা অঙ্কর পেছনে দেবে। যদি না হয় তাহলে আবার চেষ্টা করবে, অন্যভাবে ভাবার চেষ্টা করবে, কাটাকুটি করো, আঁকিঝুঁকি করো, তারপরেও ট্রাই করবে। ঠিক আছে, এখনো বাকি যে কটা অঙ্ক আসলো আমি তো এটা আজকে আপলোড করে দেবো, বাকি পার্টটাও কি করতে থাকবে, ওভাবে নিজে থেকে চেক করার চেষ্টা করবে যে নিজে হচ্ছে কিনা। ঠিক আছে, চলো টাটা।